মৌলিকভাবে মানুষের দল দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান শয়তানের দল। এই দুই দল মৌলিকভাবে মানুষের মধ্যে সূরা মুজাদালায় দুই দলের কথা আছে। তো এই দুই দলের মধ্যে আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে না শয়তানের দলে? আল্লাহর দলে আমরা যারা থাকবো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলতেছে। মন দিয়ে শুনেন কি বলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে এমনি দোয়া করতে পারেন না, আল্লাহ আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি অভিভাবক। আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক। আল্লাহ আমি তো সমস্যায় আছি, আমারে সমাধান করে দেন। এইভাবে বলতে হবে, আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দেন। এইভাবে আল্লাহকে বলতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অভিভাবক ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তাআলা নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। বলেন তো ঈমানদারের অভিভাবক কে? কাফেরের অভিভাবক কে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। বলি নাউজুবিল্লাহ। তাগুত বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে, জালেম, সব তাগুত। এই তাগুত এটা পুরুষ হোক আর মহিলা হোক, এই তাগুত যারা এরা জালেম অথবা জালেমা, সব তাগুত। তবে কষ্টের বিষয় আর দুঃখের বিষয়, আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে ধরি। এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে কি করি? ধরি। কেন ধরি জানেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়ায় আর কি। কোথায় দাঁড়াই? বাঁচার জন্য কি থেকে কোথায় এসে দাঁড়াই? এক তাগুতকে ছেড়ে আরেক তাগুত ধরা, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায়। ভাই কি হয়েছে ঘটনা কি? ঝর্ণা নিচে কেন? আর বললেন না বাইরে বৃষ্টি, তো এনে কি? এই জন্য মনে রাখবেন, শত্রু এটা কখনো বন্ধু হবে না। এরে আপনি যতই মনে করেন বন্ধু, এই শত্রু সব সময় শত্রু। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। আরে তোমাদের অভিভাবক তো আমি আল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে কেন অভিভাবক বানাও? আফগানিস্তান আল্লাহরই অভিভাবক মানছে, আল্লাহ সফলতা দান করে। কারা বলে না? কারা? 3 বছর আগে কেউ গনে না, এখন আফগানিস্তান কাউরে গনে না। 3 বছর আগে কেউ গনতে চায় নাই যে না এদের কি সমর্থন দেব। এখন আফগানিস্তান বলে কি টাইম নেই, টাইম নেই। আফগানিস্তানে বিরোধিতা যারা করছিল এরা এখন এর কাছে আসতে চায় যে প্রিয় আফগানিস্তান কেমন আছো? আফগানিস্তান কয় ভালো আছে কিন্তু টাইম নেই। সব ঠিক আছে তো টাইম নেই। কেন? আফগানিস্তান অভিভাবক বানাইছে আল্লাহকে, এমন ভাবে অভিভাবক বানাইছে চিরশত্রুরা পালাতে বাধ্য হয়েছে। মুসলমানদের অভিভাবককে এত লজ্জা লাগে, আমরা বলি কি বুক ফুলায়, আমরা 90% মুসলমানের দেশ। তো এটা যখন বলি কাউকে, অন্য দেশের কেউ শুনলে সাথে সাথে বলবে মাশাআল্লাহ তোমরা 90% মুসলমান, তাহলে তো কোরআন হাদিস পরিপূর্ণভাবে এই দেশে চলে। কিন্তু দুঃখে বলতে পারি না ভাই, এই দেশে সবচেয়ে এটাই কম চলে। 90% মুসলমানের দেশ, এটা শুনলে মানুষ মনে করে অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে। বলেন মুমিনের অভিভাবককে? কাফেরের অভিভাবককে? তাহলে আমাদের অভিভাবককে? কাফেরদের অভিভাবককে? কাফেররে কি বন্ধু বানাবো? এই জন্য কাফেরের অভিভাবক বানানো যাবে না। এদেরকে যতবার অভিভাবক বানাবেন এরা এক তাগুতকে সরাবে আর এক তাগুতকে বসাবে। তাগুতের পালা বদল হবে, আমাদের ভাগ্য বদল হবে না। মনে রাখবেন কথা, বুঝে ঠিক হইতেছেন? আচ্ছা, এবার আল্লাহ তাআলা কি বলে দেখেন। সূরা বাকারার
57 নম্বর আয়াত গেল। 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার আমাদের আকীদা বিশুদ্ধ করবে। কি বিশুদ্ধ করবে বলেন তো? দুনিয়াতে আমাদের অভিভাবক কে? বেঁচে আছি কে? বাঁচিয়ে রাখছেন। মৃত্যু দিবেন কে? মৃত্যুর পর জীবিত করবেন কে? এই আকীদাটা এখন আল্লাহ তাআলা সংশোধন করবে যে শোনো, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি, মৃত্যুর পর আমি জিন্দা করব, কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না। এই আকীদা 258, 259, 260 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকীদা দিয়ে দিবেন, দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি, আখিরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব, এই ক্ষমতাও আমি আল্লাহ। সূরা বাকারা 258, 259, 260 দেখেন কি বলে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। নবী আপনি কি দেখেন নাই? ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে, যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নমরুদ। ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে, এই কারণে নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে। রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা। ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দান করেন। নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয়। নমরুদ কথা আমিও তো জীবন দিই মৃত্যু দিই। তো ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে? আমারও রব মানো, কারণ আমিও জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে 2 জন আসামি ধরে আনছে, একজনকে মেরে ফেলছে আর একজনকে ছেড়ে দিছে। মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম, ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম। কি ইন্টারন্যাশনাল পদ্ধতির জীবন মৃত্যু! হ্যাঁ, 2 জনকে ধরে আনছে, একটাকে হত্যা করছে আর একটাকে ছেড়ে দিছে। হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম, মৃত্যু দিলাম, জীবন দিলাম কিভাবে? আর একটাকে ছেড়ে দিছে। এটা ছেড়ে দেওয়ার পর বলছে আমি তাকে জীবন দিলাম। আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু? ইব্রাহিম নবী চিন্তা করলেন এরে এমন এক কথা বলে আটকাইতে হবে যে কথার পরে আর ঝগড়া করবে না। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দাও। তুমিও তো রব, তোমার দাবি অনুযায়ী। নাউজুবিল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নমরুদ কাফের, ধরাশয়ী হয়ে গেল, ঝগড়ায় হেরে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ পাল্টা বলতে পারতো ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না, তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আমি তো পারবো না। তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। কেন দেয় নাই? নমরুদ কিন্তু চ্যালেঞ্জ দিতে পারতো পাল্টা, ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই, তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায়, তো পাল্টা প্রশ্ন করতে পারতো নমরুদ ইব্রাহিম আমি তো পারলাম না, তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। মুফাসসিরিনে কেরাম বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই, কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে, আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ নেয় নাই। বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে? দেওয়ার পর বলে আমি খোদা। কি বলে? আমি খোদা। এই জন্য প্রিয় ভাইয়ারা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো, যাদেরকে আমরা দায়িত্ব দিব বুঝে শুনে দায়িত্ব দিতে হবে।
কি শুনে? বলেন আমার সাথে, প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব, পড়ার পর 3টা দোয়া করব। 1 নাম্বার, আল্লাহ, বলেন আল্লাহ, কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না। কি প্রধান চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। আপনি বুঝেন আর না বুঝেন, আমার নবীর কথা সঠিক। তো এই জন্য এই একটা বিষয়ে দোয়া করবেন। 2 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন? দেয়ালে দেয়ালে লিখে দিবেন, শরিয়া আইন চায় না তারা, বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা, বলেন আমার সাথে, শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে, তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে। এই জন্য ধর্ষক চাইবে না, চোর চাইবে না। আমাদের দেশে যদি আসলে শরিয়া আইন চালু হয়, বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে। শুধু চুরির বিচার হলে, কিসের বিচার? এটা 2 নাম্বার দোয়া করবেন। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যাকাত প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করবে। সবাই বলেন দলিল, বলেন দলিল। সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে, এই দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার, ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি 1 বছর যাকাত আদায় করে, কয় বছর? ওই বছর সুদ বলবে, যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। কয় বছর? 1 বছর যদি যাকাত যারা দেয়, এরা যদি দেয়, সুদ বলবে, যাকাত তুমি থাকো, আমি চলে যাই, কারণ আমার আর থাকার জায়গা নাই। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। দলিল ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। আবার বলেন, বলেন, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক। কারণ আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। তো আপনি কোথায় ধনী? সুদের শেষ পরিণতি ভিক্ষা। এটা আপনার যদি বুঝে না আসে, কিছু করার নাই। আমার নবীর কথা যেটা বলবে নবী, আজ হোক কাল হোক, সেটা ফলবেই, কোনো সন্দেহ নেই। তো আমরা দাবি করি 90% মুসলমান, এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক। এজন্য আমরা স্লোগান পাল্টাবো, বলেন দারিদ্র বিমোচনে সুদ নয়, যাকাত। বলেন তো দারিদ্র বিমোচনে কি?
দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত। এগুলা দেয়ালে লিখে দিবেন যে দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত। লিখে দিবেন দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত। লিখবেন সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির আরো ধনী হয়। নমরুদকে রাজত্ব দিছে